বিলি সানডে একজন জনপ্রিয় ধর্ম প্রচারক। ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় খ্রিস্টান ধর্মপ্রচারক ছিলেন একজন মদ্যপান প্রতিযোগী ও প্রাক্তন খেলোয়াড়। তার নাম বিলি সানডে। আমি তাকে অনেকবার অনেক কাছে থেকে দেখেছি। তিনি ছিলেন এক প্রচন্ড জ্বরের মতো দুরন্ত। তার ধর্ম উপদেশ ছিল সার্কাসের মতো উপভোগ্য। তার কথা শুনে কেউ কখনো ঘুমিয়ে পড়েনি। তার একটা গর্বের বিষয় ছিল যে একটানা ৩৫ বছর ধরে শয়তানের বিরুদ্ধে বিশুদ্ধার কালে তিনি ১০ লক্ষেরও বেশি মানুষকে কাঠগড়ুর পথ দিয়ে পরিচালিত করেছিলেন। সম্ভবত বিলি সানডে ছিলেন মদ্য বিক্রয়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী। বিলি সানডে একবার সেন্ট পিটসবার্গে ৮ সপ্তাহ ধর্মপ্রচার করেছিলেন। খবরের কাগজের শিরোনামে তার ধর্মসভার খবর ছাপা হতো। সমস্ত শহর তার ধর্মপ্রচারে ও উদাত্ত আহ্বানে উত্তেজিত হয়ে উঠেছিল। দলে দলে লোক তার সভায় উপস্থিত হয়ে সুন্দর বাণীগুলো শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকত। বিলি সানডে বলতেন, আমি একটা নিকৃষ্ট গেঁয়ো চুলে রাজহাঁসের চর্বি মেখেছি, উনুনের কালি দিয়ে জুতো রং করেছি, আমার বুড়ো নাকটা চটের তলে দিয়ে মুছেছি এবং আমার থালায় করে কফি পান করেছি। আমার যখন বলা উচিত ছিল এরকম করেছিলাম তখন এটা করে, এবং যখন বলা উচিত ছিল আমি দেখেছি তখন আমি বলেছি, তবু আমি স্বর্গে যাওয়ার আশা রাখি। বিলি সানডে আইওয়া নামক স্থানে একটা ছোট কাঠের কেবিনে জন্মগ্রহণ করেছিলেন এবং এক এতিমখানায় বড় হয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সে একটা স্কুলে তত্ত্বাবধায়কের চাকরি পান। তার বেতন ছিল মাসে $25 এবং এই দিয়ে লেখাপড়ার সুযোগ পান। মার্শাল টাউনে একজন ঠিকাদারের সহকারী রূপে কাজ করার সময় বিলি সানডে বাস্কেটবল খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত বেসবল খেলোয়াড়। মাত্র ২১ বছর বয়সে তিনি একজন প্রথম শ্রেণীর নামজাদা বেসবল খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি বলেছেন, আমি বেসগুলি মাত্র 14 সেকেন্ডে ঘুরে আসতে পারতাম এবং এর রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এর ৫ বছর পর তিনি একজন মদ্যপায়ী বল খেলোয়াড় থেকে পরিণত হলেন শ্রেষ্ঠ সম্মোহনী ধর্মপ্রচারকে। তার ধর্মপ্রচারক হিসেবে সম্মোহিত হবার ঘটনাটি ঘটে ১৮৮৭ সালের এক রোববার বিকেলে। বিলি সানডে কয়েকজন বিখ্যাত খেলোয়াড়ের সাথে শিকাগোর রাজপথ দিয়ে হেঁটে গিয়ে একটা সেলুনে ঢুকেছিলেন। পাশের রাস্তা দিয়ে নারী পুরুষ বাঁশি ও ডাক বাজাতে বাজাতে যাচ্ছিল আর যিশুর স্তব গান গাচ্ছিল। ওই স্তব গানটি তিনি আইওয়ার কাঠের কেবিনে তার মাকে গাইতে শুনেছেন। গানটা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। তিনি কাঁদলেন। তখন মিছিল থেকে এক যুবক ছুটে এসে তাকে বলল, আমরা প্যাসিফিক গার্ডেন মিশনে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে? আমি নিশ্চিত যে সেখানে তোমার ভালো লাগবে। বিলি সানডের মনে হঠাৎ করে একটা পরিবর্তন এলো। মনের অদৃশ্য কোণের কোথাও যেন যিশুর স্তব গানটি জাঁকি দিল। তিনি উঠে দাঁড়ালেন এবং সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমার হয়ে গেছে, আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না, আমার পথ ভিন্ন হয়ে গেল। এই বলে তিনি তাদের দিকে পিঠ বাড়ালেন। তারা কেউ কেউ হাসলো, কেউ উপহাস করলো, একজন তাকে উৎসাহ দিল। তারপর তিনি মানুষকে সৎ পথে, যিশুর পথে এবং ঈশ্বর নির্দেশিত পথে আহ্বান করার ব্রত নিলেন। ১৯১৯ সালে বিলি সানডে যখন ধর্মপ্রচারের উদ্দেশ্য নিউ ইয়র্ক যান, তার আগে সেখানে কখনো তেমন ধর্মোন্মাদনা দেখা যায়নি। ৩ মাস আগে থেকে তার আগমনের কথা প্রচার করা হয়েছিল এবং আগমনের প্রস্তুতি হিসেবে কমপক্ষে ২০,০০০ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছিল। ১৬৮ নং স্ট্রিটে এবং ব্রডওয়েতে ৪০০ শ্রমিক ২০,০০০ লোকের বসার উপযোগী তাঁবু তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং কাঠগুড়ুর পথ তৈরি করার জন্য ৪ গায়ে বোঝাই করাতে গুরু এনে মেঝেতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। মঞ্চের উপরে ঐকতান গায়কদের জন্য ২,০০০ আসনের ব্যবস্থা করা হয়েছিল। নিউ ইয়র্ক অবস্থানকালে এই বিশ্ববিখ্যাত ধর্মপ্রচারক প্রায় ১২.৫ লক্ষ লোকের কাছে ধর্ম প্রচার করেছিলেন এবং প্রায় ১ লক্ষ পাপী ব্যক্তিকে ধর্ম উপদেশ দিয়ে সৎপথে এনেছিলেন।